দাঁড়া, টোটো আসবে আসবে। করেছি। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, আর শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। আজ হলো 23শে জানুয়ারি, আর এই প্রথম 23শে জানুয়ারি সব পরিবার মিলে কোথাও ঘুরতে যাচ্ছি। সকাল সকাল চান টান করে আজ ছিল বৃহস্পতিবার, পুজো টুজো দিয়ে মা এবং সঙ্গে আমরা দুই বোন বেরিয়ে পড়েছি। ধরে নিয়েছি টোটো ও চলে এসেছি স্টেশনে। গাড়ি দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর আজ যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য মাই বিগত এই ধরুন মাসখানিক ধরে বলে আসছিল যাওয়ার কথা। হঠাৎই ঠিক হলো আগের দিন রাতে এবং পরের দিন বেরিয়ে পড়া, মায়ের একটা ছোট্ট ইচ্ছে পূরণ করতে। তবে সেই ইচ্ছে পূরণ করতে যে যা যা ঘটনা ঘটলো তার ভিডিও শেষ অবধি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটা পুরো দেখার। মায়ের এই ইচ্ছে পূরণে আজ সঙ্গ দিয়েছে মাসি ও মাসির মেয়ে। দৌড়া দৌড়ি কি দৌড়ি আমার মা আমার চাদরটা গায়ে দিয়েছে, আমি যদি নিয়ে নিই ফট করে। কেন তোমার চাদর নেই? আমার চাদর। আমার চাদর তো মাসির জন্য চাদর কিনে দিস না কেন? চাদর রয়েছে, আরে অগুন্তা চাদর রয়েছে, অগুন্তা। আমার একটা অগুন্তা, একটা চাদর নেই বুঝেছিস? আমার চাদর দুটো ছিল, একটা চাদর মা হারিয়ে ফেলেছে। আমি অগুন্তি শুনেছি, অগুন্তা চাদর আমার একটা ভাষা কিনার উপর উঠে গেছে, ভাষা চাদরটা ছিল। ট্রেন থেকে নেমে গেছি, এবার ধরতে হবে বাস। আসলে আজ যেখানে যাচ্ছি সেখানে বাসেও যাওয়া যায়, আবার ট্রেনেও যাওয়া যায়। তবে আমার মাসির মেয়ের একটু সমস্যা আছে বলে আমরা ট্রেনে যাওয়ারই চেষ্টা করি, কিন্তু আজ হঠাৎ ওই যে বললাম ঠিক হয়েছে, আর মায়ের হঠাৎ ইচ্ছে পূরণ করার দরকার, যার জন্য আজকে ট্রেনের কাজ হচ্ছে ট্রেন লাইনে, যার জন্য ট্রেন বেশ কিছু জায়গায় চলছেই না। তো অগত্যা ট্রেন থেকে নেমে চলে এসেছি দুর্গানগর, ও দুর্গানগর থেকে ধরে নিয়েছি বাস। আর এই বাসে যেতে যেতে এই রাস্তা আমার খুবই চেনা, কারণ এই রাস্তাতে একসময় পায়ে হেঁটেই আমরা ঘুরতে আসতাম। সেই রাস্তা দিয়েই বাসে করে আজ যেতে হচ্ছে, কারণ তখন ওখানে ছিলাম। অনেকেই হয়তো এখনো একটুখানি দেখে বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। ওই যে বললাম কাজ হচ্ছে, যার জন্য বাসও পুরোপুরি যাচ্ছে না, অনেকটা দূরে নামিয়ে দিয়েছে। এখন পায়ে হেঁটেই যেতে হবে গন্তব্যে। এবার এই জায়গাটা দেখে হয়তো একদমই অনেকে বুঝে গেছে। প্রথমে ঠিক করলো মা আর মাসি যে স্কেলেটারে উঠবে, তারপরে উঠতে যে ভয় পেলো অগত্যা ওল্ড ইজ গোল্ড চলে এলো আবার সিঁড়িতে। তবে সবটাই দরকার, কারণ আমরা বাঙালি বস, আমাদের সব রকমই দরকার। যাই হোক, মা মাসিকে নিয়ে চলে এসেছি আজকে মায়ের ইচ্ছে পূরণ করতে, মায়ের দর্শনে। এক মায়ের ইচ্ছে পূরণ করতে আর এক মায়ের দর্শনে। এটা দক্ষিণেশ্বরের পুজো দেওয়ার লাইন? কিসের এত লাইন? হ্যাঁ যে কোনো অকেশনেই সব জায়গায় ভিড় হয়, কিন্তু দক্ষিণেশ্বরে ভিড় দেখেছেন? মায়ের মন্দিরে পুজো দিতে আসারও ভিড় দেখুন। যেহেতু এর পরে আর ভিডিও করতে পারবো না, তাই এখান থেকে আপনাদের এই অবধি দেখিয়ে দিলাম, কারণ ফোন থেকে ব্যাগ সব কিছুই এখন আমাদের জমা দিতে হবে। কিন্তু এই ফোন ব্যাগ জমা দেওয়ারও বেশ কিছু ব্যাপার আছে, যেগুলো যারা একদম নতুন বা এলে যদি আপনারা একটু ভুল বোঝাবুঝি হয়, যার জন্য আমি সেইটা ভিডিওর একটু পরেই আপনাদের সাথে শেয়ার করবো যে কী কী সমস্যা হয়েছিল। আগে পুজো দিয়ে নিয়ে চলুন। পুজো হয়ে গেছে, ডান। এই যে সব পুজো হয়ে গেছে। পুজো কেমন? ভালো। সুন্দরী পুজো ভালো, একদিন খারাপ কেন? দক্ষিণেশ্বরে পুজো দিতে আসি সেই কোন ছোট বয়স থেকে, কিন্তু এবারের মতন সমস্যা এর আগে কোনোদিন পড়তে হয়নি। ওই যে মাসির মেয়ে একটু আগে বললো যে পুজো ভালো লেগেছে, কিন্তু ঝামেলা ভালো লাগেনি। দক্ষিণেশ্বরে যারা আসি মায়ের মন্দিরে ঢোকার আগে আমরা জানি যে ফোন আর আমাদের যে বড় ব্যাগ থাকে সেগুলো আমাদের কাউন্টারে জমা করে যেতে হয়। শুধু কাউন্টার নয়, এগুলো আপনি যেখান থেকে ডালা নেবেন সেখানেও রাখতে পারেন। আমরাও যথারীতি আমাদের জুতো, বড় বড় যে জলের ড্রাম নেবো, ব্যাগ, সেগুলো আমরা জমাই করে এসেছিলাম, এবং সাথে ফোনও। কিন্তু আমাদের যে সাইড ব্যাগ দেখছেন, মানে আমার কাছে যে সাইড ব্যাগ ও আমার মাসির কাছে আমার মায়ের ব্যাগটাও রেখে এসেছিলাম, সেই ব্যাগটা নিয়েও নাকি যখন আমরা 1 ঘন্টা লাইন কভার করেছি, যেহেতু 23শে জানুয়ারি চারপাশে ভিড় টিকটিক করছে, সেই হিসাবে মায়ের মন্দিরে পুজো দেওয়ারও কিন্তু ছিল বিরাট ভিড়। তার জন্য লাইন পড়েছিল প্রায়, যেখান থেকে আমরা বেলুড়ে যাওয়ার জন্য
লঞ্চ ধরি তার একটু আগের থেকে সেই লাইন কভার করে যখন 1 ঘন্টা যায় তখন আমাকে দেখি 3-4 জন মিলে ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে যে ছোট ব্যাগও নাকি নিয়ে যেতে দিচ্ছে না, ও মাইকিং করছে যে বড় ব্যাগ মোবাইল এগুলো নিয়ে ঢুকবেন না। তো যথারীতি আমি আবার ঠিক করি আমরা যে কি করব তখন ঠিক করা হয় যে কোনো একজন মিলে যে কাউন্টারে ব্যাগগুলো জমা দিয়ে আসি। ওদিকে লাইন এগিয়ে গেছে, তো লাইনে মা বোন সবাই মিলে চলে গেল, আমি চলে এলাম একটা কাউন্টারে, সেখানে ব্যাগ জমা দিতে 10 টাকার বিনিময় মানে 2টো ব্যাগ 20 টাকা দিয়ে জমা দিলাম। জমা দিয়ে এবার স্লিপটা নিয়ে আমি ভাবছি ওদের আমি কিভাবে খুঁজবো, কারণ যেহেতু ওরা চলে গেছে মানে ভেতরে চলে গেছে, আর মন্দিরের ভেতরে আপনারা যারা আসেন তারা জানেন যে কতগুলো লাইন হয়, সেখান থেকে কাউকে খুঁজে বার করা মানে প্রচুর বড় ব্যাপার। তাহলে অগত্যা আমাকে মাইকিং করতে হবে। তো তারপরে অগত্যা আমি যাই হোক কোনোভাবে স্লিপটা নিয়ে আমি ঠাকুরের নাম করে ভেতর অবধি যাই, এবং যাওয়ার পরে জানতে পারি মায়ের মন্দিরে ঢোকার যে আগের যে স্ল্যাব থাকে সেখানে দেখে মন্দিরের আর কি বেদি, সেই বেদিতে দেখে আমার মাসির মেয়ে আর আমার বোন দাঁড়িয়ে আছে, ও মাসি আর মা নাকি ভেতরে লাইন দিয়েছে। এই বুদ্ধিটা যেটা কিভাবে খাটিয়েছিল যাই না, কিন্তু আমি তাতে একটুখানি শান্তি, মানে আমি ওদের দেখে না বুকে জল এসে গেছে যে কি শান্তি পেয়ে। তারপরে ওদের সাথে যোগাযোগ করি, ও মাসি লাইন দিয়ে রেখেছিল, তারপর সুন্দর করে যাই হোক লাইনে যাই, যাওয়ার পরে মায়ের দর্শন করি। এবং লাইনে যখন ছিলাম তখনই বেলুর মানে দক্ষিণেশ্বরে ভোগের জন্য কুপন কাটা চলছিল, 12:30 পর্যন্ত লাস্ট কুপন কাটা, 100 টাকা করে মাথা পিছু। আমরা ঠিক করেছিলাম বেলুর মানে দক্ষিণেশ্বরে খাবো না, আমরা বেলুড়ে এসে ভোগ নেবো। তো যথারীতি পুজো দিয়ে তারপরে ফেরিঘাটে এসে লঞ্চ ধরে তারপরে বেলুড়ে আসি। বেলুড়ে যখন আসি, যেহেতু ব্যাগের এই সমস্যা ছিল, এক জায়গায় ব্যাগ ছিল, এক জায়গায় জুতো, আবার ফোন ছিল, এইসব করতে করতে আমাদের অনেকটা সময় চলে যায়, যার জন্য আমরা যখন বেলুড়ে এসে পৌঁছাই তখন ঘড়িতে বেঁচে গেছে একটা ওই 37-38 এরকম কিছু। এসে জানতে পারলাম নেমে একটা গেট বন্ধ, ও তারপরে এটা হচ্ছিল মেন গেট, এই গেটটাও বন্ধ হয়ে গেছে। তো অগত্যা কি করব, তারপরে ওদিকে সকাল থেকে যেহেতু কিছু খাইনি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, যার জন্য আবার আমরা ঠিক করি যে কিছু এবার খেতে হবে। তো কি করব, মেন গেটের পাশে ওখানে লোককে জিজ্ঞাসা করে যে ধাবা হোটেলগুলো হয়, সেখানে 40 টাকার বিনিময় খেলাম হলো সবজি ভাত। খাওয়া টাওয়ার পরে অবশেষে তখন ঘড়িতে বাজে 2টো, প্রায় 1.5 ঘন্টা বাকি, মানে তারপরে জানতে পারলাম যে গেট খুলবে প্রায় 3:30 নাগাদ। তো বোনের রীতিমতো শরীর খারাপ শুরু হয়ে গেল কিছুক্ষণ পর থেকে, কারণ ওর যেহেতু সাইনাসের সমস্যা আছে। কিন্তু মাসি বলছে এই এসেছি আর কবে আসবো জানি না, একটুখানি থেকেই যায়। আর বেলুড় মঠ সারা বছরই সুন্দর, কিন্তু এই শীতকালে ফুল দিয়ে এত সুন্দর ঢেকে রাখা এই মন কাড়া দৃশ্য, বেলুড় মঠে ঢুকলেই না একটা আলাদা শান্তি। আর বেলুড় মঠের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হলো এখানকার নিয়ম। কোনো নিয়ম নেই, ফোন শুধু ভেতরে ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না, তাই ফোনটাকে সাইলেন্ট করে আপনি ব্যাগের মধ্যে নিয়ে ঢুকুন, যে কোনো ব্যাগ নিয়ে আপনি মন্দিরের ভেতরে যান, জুতোটা মন্দিরের পাশে রেখে যান নিজের দায়িত্বে, আর চারপাশ নিস্তব্ধতা। খুব ভালো করে মন্দিরে ঢুকলাম, 3:30 অপেক্ষা করার পরে লোক দেখেছেন ঠিক ঠিক করছে চারপাশে, এবং গেট খুললো, খোলার পরে মন কাড়া দৃশ্য দেখলাম, ভালোভাবে মন্দিরে ঘুরলাম, ঘুরে টুরে তারপরে অবশেষে আমরা গঙ্গার জল নিয়ে বাড়ি ফিরবো। এবার বাড়ি ফেরার সময় আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করি, যদি যারা যারা বেলুড় মঠে ভাবেন ভোগ খাবেন, তো সেই ভোগের পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনারা মনে করেন বেলুড় মঠের ভোগ খাবেন, সেক্ষেত্রে আপনাকে 11:30টার মধ্যে মন্দিরে চলে আসতে হবে। আর যদি আপনি বাইকে 11:30টার মধ্যে না আসতে পারেন, সেক্ষেত্রে বেলুড় মঠের আরেকটা গেট আছে, যে গেটের সন্ধানটা আমরা বাড়ি ফেরার পরে জেনেছি, সেটা হলো মিনি বাস স্ট্যান্ডের ওখানে একটা গেট হয়, যে গেটটা কম বেশি সারাদিনই খোলা থাকে। আপনি 1টা-1:30টায় গেলেও ভোগ আপনি পেয়ে যাবেন। বেলুড় মঠে ভোগ খেতে গেলে কিন্তু কোনো পয়সাই লাগে না, শুধু আপনি যদি মনে করেন কিছু ডোনেশন দেবেন তাহলে আপনি সেটা দিতে পারেন। সেটা আমাদের জানা ছিল না, কি আর বলবো, যার জন্যই কোথাও যাওয়ার আগে যদি একটুখানি ইনফরমেশন নিয়ে সেই জায়গায় যান তাহলে খুব ভালো হয়। বেলুড় মঠে আমি আগেও এসেছি অনেকটা আগে, কিন্তু ভোগ খাওয়ার যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, তাই আমার এই বিষয়গুলো জানা ছিল না। এবার জেনে গেছি, আশা করি পরের বার সমস্যা হবে না। আর বেলুড় মঠ কিন্তু 11:30টায় বন্ধ হয়ে যায়, তারপরে খুললে 3:30টায় ও 8:30 পর্যন্ত। আবারও লঞ্চ পার হয়ে এবার বাড়ি যাওয়ার পালা। জয় মা, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘোরাঘুরি শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। সব দেখতে তুমি যাবে? বলো, তুমি গেলে চলো।